ফের একটানা ঝড় বৃষ্টির তুমুল দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপটি এমনকি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জেলাগুলিতে পড়তে পারে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার 13ই মে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জানাবো এ বিষয়ে বিস্তারিত। তার আগে জানিয়ে দিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে। এদিকে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিকেল সন্ধ্যার দিকে মেঘাচ্ছন্ন বা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া, পশ্চিমের পুরুলিয়া এবং এদিকে মূলত নদিয়া জেলা, এইসব জেলাগুলিতে মূলত আজ বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে মূলত আজ আকাশ দিনভর পরিষ্কারই থাকবে, তবে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা দিনের বেলায়। এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা শহর, এছাড়াও রংপুর, সিলেট বিভাগ, এইসব অঞ্চলগুলিতে মূলত বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িও, এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মূলত এইসব জেলাগুলিতে আকাশ সন্ধ্যা বা রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে মালদহ জেলাতে আজ দিনভরই আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যেই আজ সন্ধ্যা বা রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আজ দিনের একাধিক সময়। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে ঢুকছে স্থলভাগে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাতের দিকে, বিশেষ করে কলকাতা শহর জুড়ে এবং পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, খড়দহ, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, জঙ্গলপাড়া, এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, এদিকে টাকি, স্বরূপনগর এবং নগরুকরা, চাকদহ, বনগাঁ, হাবড়া, গোটা উত্তর 24 পরগনায় আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। নদিয়া জেলার শান্তিপুর, রানাঘাট, এদিকে চাকদহ, পান্ডুয়া, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মন্তেশ্বর, ভাতার, গলসি, পূর্ব বর্ধমান জেলা, এদিকে কাছড়াপাড়া, এদিকে খান্ডঘোষ, এই অংশ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গলসি, সোনামুখী, কাকসা, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের এবং বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া জেলা পশ্চিমের পুরুলিয়া, সোনামুখী, বিষ্ণুপুর, হুড়া, এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাতের দিকে এবং খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, হুগলি এবং হাওড়াতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এসব অংশ আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। বাকি অংশে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে এদিকে বাংলাদেশের বেশ কিছু অংশ আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। খুলনা, মেহেরপুর, ঢাকা শহর, ময়মনসিংহ বিভাগ, এই চত্বর এবং রাজশাহীতেও আজ হালকা 2-1 পশলা মাঝারি বৃষ্টি হতে পারে এবং রংপুরের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার জেলা,
এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে পশ্চিমবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে এই দুই জেলাতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার, বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে বেলা যত বাড়বে ততই ঝড় বৃষ্টির ব্যাপকতাও বাড়তে থাকবে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামীকাল সকালের দিক থেকে মোটামুটি দুপুরের মধ্যে। এবং সেই সময় আবার বাংলাদেশের রংপুর এবং এদিকে কালাই, ময়মনসিংহ বিভাগ, ঘোড়ারঘাট, এদিকে মহাদেবপুর, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, মাদারি, মদন, বিশ্বম্ভরপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং সিলেট বিভাগেও আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 14 মে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র দুই দিনাজপুরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা শহরে হতে পারে বিচ্ছিন্নভাবে। এছাড়া কোনো অংশে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে বাংলাদেশের জেলাগুলি ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগ, রাজশাহী বিভাগের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। শুক্রবার 15 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ, এই অঞ্চলগুলোতে মূলত। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত শুক্রবার 15 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দিনের বেলায় অস্বস্তিকর গরম বা অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 15 তারিখ। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে শুক্রবার 15 মেতে। তবে এদিকে মূলত বঙ্গোপসাগর থেকে যে পরিমাণে এখন জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আগামী কয়েকদিন এসব এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এদিকে প্রথমে জানিয়েছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তবে এটি নিম্নচাপে রূপ নিতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই শক্তি বৃদ্ধি করে। যদি নিম্নচাপে রূপ নেয় তবে কিন্তু বিশেষ করে পার্শ্ববর্তী বা উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে বিশাখাপত্তনম এবং নেল্লোর, চেন্নাই, বিজয়ওয়াড়া, পন্ডিচেরি এসব অংশে প্রবল ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এমনকি এটি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে প্রাথমিকভাবে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো আঘাত করার সম্ভাবনা সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেই, কারণ এটা মূলত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে। এটি সরাসরি এদিকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু দক্ষিণ পশ্চিম ভারতে কিন্তু মোটামুটি আঘাত আনতে পারে, যার কারণে এসব এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।